কি হইছে কি? মোট 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 কোনো কথা কবি না, মুখটা বন্ধ রাখ। মিজাজ কিন্তু অলরেডি গরম হয়ে রয়েছে, কুদাইলো হাতের কাছে রয়েছে। अच्छा কোপ টোপ দিয়ে ফেলতে পারি, মোট কথা কইস না, কোনো কথা কইস না। হইছে কি তা কবা তো। মানে কি হইছে তাই আবার তুই আমার কাছে শুনতেছিস? হ্যাঁ, তুই জানিস না কি হইছে? এই তোরা সকালবেলা কি কয়ে গেছিলাম, মনে আছে কি কয়ে গেছিলাম? সকালবেলা কি তোরা কয়ে গেছিলাম যে 10টার দিক ঘুমের তো উঠে খুকারে বিলি ফাটাই দিতি? কইছিলাম কইছিলাম কি না? হয় কইছিলে। अच्छा ও, তার মানে তোর কথাটা মনে আছে। আর মনে থা সত্ত্বেও তুই খুকারে বিলি ফাটাসনি। আমি তো ফাটাতে চাইছিলাম, সোয়ালেতে ডাকতে ডাকতে হয়রা রয়ে গেলাম, সে ঘুমের তো ওঠে না। তা আমি কে রে ফাটাবো, তুমি কও। ও, ঘুমের তো উঠতে পারিসনি। আমি এখন ডাক পরে, ও যদি ওঠে তাহলে কলাম তোর কপালে দুঃখ আছে। খুকা রে, খুকা, এ খুকা, এ সময় আছে তোর হাতে 30 সেকেন্ড, তার মধ্যে উঠে এসে আমার সামনে দাঁড়াবি। দ্বিতীয়বার যেন আমার টাকা লাগে না। আমি তো আগেই কইছিলাম, ও কি 2 ডাক দিলে ঘুমের তো উঠা সাল নাই, যে ডাক দিলে আর উঠে গেল। না তা উঠবে কিসির জন্য? সময় মতো যদি ওই বিহা বেতামিজির মুহি মুগুরটা মারতে দিতি তালি উঠতো। অবশ্য ভুলটা আমারই। ওর মুহি মুগুর মারার আগে তোর মুহি গাছিটা মুগুর মারি নেওয়া উচিত ছিল আমার, তালি ভালো হতো। তুইও সচেতন হতি, তোর সালের স্বভাবও ভালো হতো। এ উঠলি রে, এ কুকা। মানে সকালবেলা সকাল তুমি শুরু করেছো নাকি? হ্যাঁ, মানে গাড়ি কি তোমার জানাইছে নাই? বুঝলাম না তো। শুনেছি তো সালের কথাবার্তা শুনেছিস তুই? এই বেলা 12টার সময় ঘুমের তো উঠে গেছে সকালবেলা সকালে। ওরে তো শুধু এই কথার পরে হাফ মার্ডার করে ফেলতে হয় ওরে। আচ্ছা, মূলত ওই সেটা কি? হ্যাঁ, এত রাগারাগি কি নিয়ে? সেই কথাটা আমার একটাবার একটু কাও দি, কি সমস্যা? হ্যাঁ, ওই দেখো, এ মহারাজ দা কিছুই জানে না। হ্যাঁ, ওরে রোজা চলে আইছে, বিলির কাজ এখন তো ধরা পড়ে রইছে। রোজার আগে যদি এই বিলির কাজ সাইরে উঠতে না পারি, রোজার মধ্যে রোজাতে এ কাজ করে আগে পারবো না। এই জন্য তোর মায়ের সকালবেলা কয়ে গেছিলাম কি, যে একটু সল সরে তোরে উঠোয়ে বিলি পাঠাই দিতি। अच्छा সারাটা দিন গরু খাটা খাইতে এসে বাড়ি এসে শুনতেছি কি, সে বলে তোরা ঘুমের তাই ডায়ে উঠতে পারিনি। ও তা এনে এত ভেজাল কান্দালের কি আছে? আমি তো তোমার কায়দা বেদাটা ঠিক বুঝলাম না। হ্যাঁ, আর এমনি তো গমের তো উঠাই দিলেই আমি বিলি যেতাম না। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? শুনেছি শুনিস কি হলো, আবার তাকাই পড়ে থাকলে কে? না, মানে একটু ভাবনা চিন্তায় পড়ে গেছি। अच्छा যা আগে কষ্ট করে। আচ্ছা, তুই মূলত কি চাইস কি সেটা একটু আমার কদি। তুই তো কোনো জমিদারের বাচ্চা না, কোনো মন্ত্রী মিনিস্টারের সাল তুই না, তারপরে তো চলাফেরা তোর কথাবার্তা জমিদারের মতো কিসের জন্য সেটা একটু আমার কদি। আরে বাবু, আমার চলাফেরা জমিদারের মতো না, মূলত আমার পার্সোনালিটিটা এরামের। अच्छा আর আমি ওই লো বাজেটের চলাফেরা ও আমার পছন্দ হয় না। আর এটাই আছে আমার ন্যাশনালিটি, আর ন্যাশনালিটি মানে আমার পার্সোনালিটি। বোঝো, ইংলিশ বোঝো? হে ঘুষি তুই তোর ন্যাশনালিটি পার্সোনালিটি দুটোই গুঁড়ো করে ফেলাবানি, বুঝতে পারছিস কি কইছি? এই তুই কি এই বাড়ির সাল না? তুই কি এই বাড়ির অন্ন ধ্বংস করিস না? হ্যাঁ, শোন কুকা, এই নিয়ে আমি তোর সাথে আর কোনো কথাবার্তা করতে চাচ্ছি না। ক্লিয়ার করে একটা কথা কই দিচ্ছি, শুনে রাখ। রোজার আগে যদি বিলির কাজ শেষ করতে না পারি, খালি রোজার মধ্যে রোজা থাকে কিন্তু তোর বিলির কাজ করা লাগবে না। আমি হয়তো 2 দিন পরে মরবো,
আগে মরলে কি ক্ষতি? বিলি আবার কন্যা যাবানে? আজকে আর যা লাগতেছে না, কালকে যাচ্ছি হবে না। তো এই সকাল টাইমে তুমি বিলি চলে যায় না, আমার দ্বারাই বিলি যাওয়া সম্ভব না, ও বিলির কাজ কামও সম্ভব না। আমার জন্য সকালবেলা ঘুমের তো ডাই কোনো ডিস্টার্ব করে না। আচ্ছা ফুকা, আমার একটা কথা তুই। আচ্ছা, লজ্জা শরম বোধ তো তোর ভিতরে কোনোদিনই নেই, কিন্তু সামান্যতম দয়া মায়া এটা তো প্রত্যেক মানুষের ভিতরে থাকে। তোর ভিতরে কি তাও নেই? মানে বাপটা খাটতি খাটতি হাসা সাল উঠে যাচ্ছে, আর তুই সাল হয়ে তার সাথে একটা দিন একটু বিলি জাতি পারবি না? বুঝতে পারিছি, ভয় দিয়ে কোনো কাজ হয়নি তো, এই জন্য ইমোশনাল করার চেষ্টা করতিস। কোনো কাজ হবে না আব্বা, কোনো কথাই কোনো প্যাসে আমি কিঞ্চিত পরিমাণ ইমোশনাল হবো না নে। ওগুড়ি বালি আমি বিলি জাতি পারবো না নে। আবার তাকাই পড়ে রইছো কিসের জন্য? আলো বাপু দুটো সোয়াল থাপ্পড় দিলি দাও, আমি মুখটা ধুয়ে কোনোরকম সাইডে খাইয়ে দে বাজারের দিক যাই, এমনিতে দেরি হয়ে গেছে। अच्छा শালার বয়সের সাথে সাথে মানুষের বলে শক্তি বল কমে যায়, আর আমার আব্বার কেমরই চড়ের পাওয়ার বাড়তিছে। মানে কি কব আর, আজকে মনে হয় দাঁতে এই দুটো নড়ে গেছে। এ কি পরিবেশ রে তবে? এই লাইন জসিম কাকা, দে দ্রুত একটা সিগারেট দাও দি। 755টা। আরে বাবা তুমি বাবা, আমি জানি আমি দিবানি, তুমি এমন দ্রুত একটা সিগারেট দাও দি। শোন খোকা, মোটেও জ্বালাইস নে, 2 দিন পরে রোজা, দোকানে দেখ এইটা পুরো খালি, মাল উঠতে পারতিস নে। আজকে দেবো মাল আনতি, যেভাবে হোক আজকে ঠা দিস। মানে বুঝলাম না জসিম কাকা, মানে আমার এই 755টার জন্য কি তোমার এই দোকানপাটে মাল জিনিস উঠতে বাইরে থাকতেছে নাই? এই তুমি ও আসলে কথাবার্তা না কই দ্রুত একটা ডার্বি সিগারেট দাও দি। তোরে আগেই কইছিলাম জসিম কাকার দোকানে বাই খাইস না, উনালে এমনিতেই গুং লালক, এই জন্য সোয়ারটা খাইছি। এমনিতেও তো সোয়ার খাত তো অভ্যেস আছে, ও সমস্যা নেই। এমনি এই কানে বে এই দিকাই দি। अच्छा যা খালি খালি ও বেচারাটারে মারলি কেতি। আরে ওরে সল না দিলি যে মিজাজ উঠাইছিলি, তোরে সলটা দিয়া লাগতো। জানো ওদের সামনে তো রমজান মাস চলে আসলো, তা আমরা সব খারাপ কাজ কাম বাচ্চা দিয়ে তো ভালো হয়ে যেতে চাচ্ছি। তোরা কি করিস? আমি রাজি আছি। अच्छा তুই কুকা যদি ভালো যেতে পারিস, আর আমি তো কানে টেনু, ও আমি এক চান্সে বাইরে দেবানি, আমি রাজি আছি। আমার একটু কষ্ট হবে নে, তারপরে ও সিস্টারলি পারবানি, সমস্যা নেই, পারবানি। ঠিক আছে তালি, আজকে তো আমরা টোটালি মোড ভালো হয়ে যাব, কোনো খারাপ কাজের সাথে আমরা কোনো জড়িত থাকবো না, কোনো খারাপ কাজই আমরা করবো না। সামনে যে তোর রোজার মাস চলে আসতেছে, যেমন মনে কাজ বিড়ি সিগারেট খাবো না, তারপরে কালকে হয় আজকে শেষ, কালকে তো মোটার খাবো না নে। আচ্ছা কালকে হ্যাঁ দে তাই সিগারেট দে, দে এদিক দে, তো খাতে আমরা দে, এদিক দে। শোন, বিড়ি সিগারেট আমরা কালকে টোটাল ছাড়ান দেবো, কিন্তু
অন্যান্য যে খারাপ কাজ কামগুলো আছে এইগুলো মনে কাজ আমরা আজকেতেই মনে কাজ মোট বাদ দেবো। আর যেমন মনে কাজ যে মেয়ে ছেলে পেলে রাস্তাতে গেলি খারাপ নজরে তাকানো, ওয়াও ওয়াও সুন্দরী রমণী, এই হ্যালো এক্সকিউজ মি, এই আপনার কলমটা পড়ে গেছে, দেন। দিয়ে দেবো। দিদি তো মন চাচ্ছে না। কেন, কলমটা কি আপনার বাপের নাই? हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই হ্যালো লুক এট মি, তোমার নামটা কি? আপনি কি কলমটা দেবেন? না না দেব না, নাম না কলি দেব না, না না দেব না। না দিবিনি, কলম তুই দিবিনি, কিন্তু কষণ খাওয়ার পরে। এ কিটা রে? ও জসিম কাকা, শোনো কাকা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই জায়গা তুমি কোনো নাক গলায় না, তুমি জানা যাচ্ছ সেনি সোজাসুজি আটা দাও। আমার মায়ের কাছে তো সর্বনিম্ন 2 কিলোমিটার দূরে থাকবি খোকা তুই, দ্বিতীয়বার যেন আর বলা না লাগে। দে কলম দে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আব্বা ওই কালকে 1000 খানিক টাকা দিয়ে না দি, ইমার্জেন্সি দরকার। কাছের টাহা আছে 1500, বিকেলে বাজারে যাব ইফতারির বাজার করতে, দেওয়ার মতো একটা পয়সাও আমার কাছে নেই, সামনে তো সরে যা। আলো বাপু, তুমি ইফতারির বাজার টাজার নিয়ে পড়ে রইছো, ইফতারির বাজার টাজার কিছু করা লাগবে না, নাই আমি মসজিদে যাই ইফতারি খুলবানি, তুমি দাও দি তাড়াতাড়ি দাও। এই কথার পরেও তোরে আমি চড়ালাম না, কারণ সকালে 1 ডোজ দিছি। তুই আমার এইটাই ক যে আমরা 2 বাপ বেটা মনে কর যে মসজিদে যাই ইফতারি করলাম, কিন্তু তোর মা সে বেচারি কোন জায়গায় ইফতারি করবে না, কি দেয় ইফতারি করবে না সে? ওই দাও কথাবার্তা রে, তা 1500 টাকা কি তোমার ইফতারির বাজারে লাগবে না? মার একার জন্য ও 500 টাকা লিয়ে যাবে না, তুমি দাও দি তাড়াতাড়ি দাও। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? খতম। এই এই এদিকে দি, এদিকে শোন। কি হইছে কও? এই ইফতারির বাজারে লিস্ট করতেছিলাম, কিছু বাদ গিলি কইস দি। না মানে ও সময় একটা ঝামেলায় ফেলে দিলে, এক মিনিট বার হইছিলাম তাও আর মানে পিছনতে ডাটা শুরু হয়ে যেতেছে। না দাও কি কবা কও, দ্রুত কও। লোক তো আমরা 3 জন, ছোলা 5 কেজি দি। ওই তো তাহলে ওই সুলা 5 কেজি আইনো, আর ওই ভালোটা আইনো, আর সাথে ওর ভিতরে 2 কেজি বুট নিয়ে আইসো, ওই সুলার সাথে বুট ছাড়া আবার ভালো লাগে না। বুট আনা লাগবে না, মুড়ি 3 কেজি, বেসন 3 কেজি। না ওই বেসন তুমি 5 কেজি লাও, ওই প্রতিদিন পেঁয়াজি সব খা লাগবে না, সারাদিন রোজাতে মই আলাদা একটা রুচির দরকার আছে, আর এই পেঁয়াজি সবাই আছে রুচি আসে। বেসন তুমি 5 কেজি লাও। বেসন 1 কেজি, তেল
তেল 4 কেজি। মানে তুমি কি আমার এই জায়গা অপমান করার জন্য আনিছো নাই? হ্যাঁ, তুমি যদি নিজের মত মতোই লেখবা তা আমার এই জায়গাটায় আনার কি দরকার ছিল? হ্যাঁ, তুমি একা একাই লাও, থাও আমি চলে যাচ্ছি। এই! পাও জাগান, পাও সরালি গুঁড়ো হয়ে যাবে না পাও। আমি না কোয়া পর্যন্ত এই কথা পাও সরাবি না তুই। কোন ডে কয় কেজি আনা লাগবে না লাগবে সেটা আমি দেখবানি। তুই শুধু এইটা দেখ যে কোনটা বাদ যাচ্ছে কিনা। পাও এটা গুলিতে জাগান, জাগান। আমার যেন উঠা লাগে না, পাও জাগান। हमको सिर्फ फांसी का सजा चाहिए। वाह क्या सीन है। না হইছে, এবার হইছে। হাই হইছে, যা ঘরের তে বড় ব্যাগটা নিয়ে বারো, একবারই বাজার ডক করে নিয়ে আসি। আচ্ছা আব্বা, তোমার কি ন্যূনতম কোনো সেদম্পদ নেই শরীরের ভিতর? হ্যাঁ, মানে তুমি বোঝো না যে আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছিলাম, সেই জায়গা তুমি ডাইনে দাঁড়ায় তারপর আবার হুকুম দিচ্ছ তো ঘরের তো বড় ব্যাগটা নিয়ে আই। মানে তোমার সব কিছু হারাই গেছে, সব শেষ। মেলা খানিকটা উচ্চ গলায় কথা কয়ে ফেলাচ্ছিস, একটু ডাউন কর, ভয়েসটা একটু ডাউন কর, ঝামেলা যেতে পারে না। আমার কি আছে না আছে ওইটা নিয়ে তোর ভাবনা চিন্তা করা লাগবে না। আমি যেটা কইছি ওইটাকে শুনবি, শুনে ওটা মানবি, তারপরে কাজটা করবি। কইছি ব্যাগ আনতে যাতি, ব্যাগ নিয়ে আয়, ব্যাগ নিয়ে বাইরো। আচ্ছা আব্বা, তুমি তো দেখছি আমার চেয়ে বেশি উত্তেজিত হয়ে যাচ্ছ। তা তোমার কি এইটুকু দায়িত্ব জ্ঞান নেই যে আমি তোমার সওয়াল, তোমার ভলিউম যদি হাই হয় তাহলে আমারটা হবে পুরো মনে করো যে হাই ফাটা কষ্ট। কি কব আর এসব সুদূর বুদুর কথাই আমি নড়বো না রে। মানে মুখ দিয়ে কাছে যা ব্যাগ নিয়ে আয়, ব্যাগ নিয়ে আয়, খালি হুকুম দিয়ে তালে রয়েছে। মানে খাইয়ে দিয়ে কোনো কাজ নেই, মানুষের কোনো সুযোগ সুবিধা বসবে না, খালি মাং না প্যাক 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 প্যাকারে, মানে মায়েন্দার রয়েছে কিরাম তোর। তুই এই বাড়ির মাহেন্দ্র না তো কি মাতুব্বার? তুই কি এই বাড়ির মাতুব্বার? ইনকাম তুই করিস না আমি করি? এই যে মদন করে, এই সংসারটাই যে আমি চালাই, তার মানে কি দাঁড়াচ্ছে? এবারে কার কথা চলবে? কার কথা মতো এই বাড়ি চলবে? আমার। অর্থাৎ আমি যা কব তুই তাই করবি, মাইন্দার মতো কাটবি তুই। তোরে কইছি ব্যাগ আনতি, ব্যাগ নিয়ে আসবি, নালে যে আঙ্গুল দুটো দিয়েছিস চোখের মধ্যে আঙ্গুল ঢুকে দিয়ে চোখ দুটো ভাড়ায় নেই, সারা জীবন ঘরের মধ্যে বসায় খাবো তোরে, তোর মুখ তো কোনো কথা না বারোই। 30 না 20টা 10 সেকেন্ড জুমাই দিলাম তোরে, 10 সেকেন্ডের মধ্যে ব্যাগ নিয়ে বাইরে আসবি। আব্বা, জসিম কাকার দোকানে মনে হয় সব মাল জিনিস পাওয়া যাবে না আব্বা, সব এখানে যাওয়ার দরকার নেই, সব মাল জিনিস পাওয়া যাবে না। চলো একটু কষ্ট করে বাজারের ভিতরে যা আব্বা, একবারে সবকিছুই পাওয়া যাবে না। বাজারের ভিতরে চলো আব্বা। ওরে যেটা না পাওয়া যায় তুই ভিতরে যায় নিয়ে আসিস কারে, চল দি তুই। এ জসিম, দে দি ওই লিস্টের মালগুলো দে দি, কি কি আছে এ দে লিস্টটা দে। ও কি এমন অনেক দাঁড়ায় রে সিরকা, এ লিস্ট নিয়ে দিগাই। ওরা আমারে না তোর কাকারে দে, কাকারে দে। अच्छा ভাই সবই তো আছে কিন্তু খেজুরটা নেই। ওই শোনো কথাবার্তারা, বলে খেজুর নেই, মানে খেজুর আছে ইফতারির জন্য একটা গুরুত্বপূর্ণ খাবার, আর খেজুরই তুই আনিসনি, খেজুর আনিসনি কে? হ্যালো বাপু, আমি তো তোমার আগেই কইছিলাম যে দোকানে সব মাল জিনিস পাওয়া যাবে না। কলাম যে ভিতরে চলো, তুমি আমার কথা শুনলেই না। চলো দি, চলো ভিতরে চলো দি। থাম দি দেই। এই জসিম, খেজুর বাদে আর কি কি আছে তাই দেখ দি, দেখ। अच्छा মদন ভাই, খেজুর বাদে সবই আছে কিন্তু সেটা বড় কথা না, বড় কথা আছে খোকা কথাটা কলো কি। মদন ভাই, এই খোকার জন্য কিন্তু আমি খেজুর আনতে পারিনি। খুকার জন্য খেজুর আনতে পারিসনি মানে?
বিষয়টা তো ঠিক বুঝলাম না। আরে ভাই আর শুইনে না, তোমার সাল এই খুকা এর কাছে আমি 700-800 টাকা পাবো, মানে সাথে সাথে পুরো হয়রান হয়ে গেছি, মানে কি কব অতিষ্ঠ হয়ে গেছি। তা সে টাকা দিলো না তো দিলোই না। এখন তুমিই কও টাকা যদি দিত তাহলে আমি খেজুর আনতে পারতাম না? हमको सिर्फ फांसी का सजा चाहिए। আবার টাকায় ফেলে রয়েছো কিসের জন্য? দোষটা তো তোমারই। তুমি টাকা কটা দিলে তো আমি জসিম কাকারে টাকা কটা দিতে পারতাম, আর টাকা কটা দিলে তো জসিম কাকা খেজুর কটা আনতে পারতো। এই মানে বাহি খাইছে তুই, আর টাহা আমি দিতে পারিনি বলে দোষ আমার? হ্যাঁ এ জসিম, এ কি খায় তো সবাই বাতাইছে তোর দোকানে? ওরে ভাই খালি সিগারেট, তাও আবার ব্যঞ্জন ছাড়া খাই না। अबे साले, हमको सिर्फ फांसी का सजा चाहिए। खत्म।